নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক নুরু পাগলার লাশের মতো। আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক তিনি জীবিত আছেন না নেই। রসুলকে জিন্দা নবী মানতে যারা নারাজ, এদের কাছে আমি প্রশ্ন করতে চাই, মানুষ মারা গেলে তাকে গদ থেকে বের করে কবরস্থানে দাপন করা হয়, কিন্তু আমার নবীকে গদ থেকে বের করা হয় নাই, কবরস্থানে দাপন করা হয় নাই। নবী এখনো নিজ ঘরের মধ্যে শুয়ে আছে। নবীকে যারা গদ থেকে বের করতে চেয়েছিল এরা নিজেরাই কবরের ভিতরে ঢুকে গিয়েছে। আমার নবী কিন্তু সেই ঘরে এখনো শায়িত আছে। নবী ঘুমাচ্ছে, নবী ঘুমাচ্ছে। নবী কিয়ামতের ময়দানে ওঠার সময় দুইজন ডানে বামে উজির নিয়ে উঠবে, একজন সিদ্দিক আর একজন হচ্ছে হযরত ওমর ফারুক, আর পিছনে 70,000 ফেরেশতা নিয়ে নবী আমার কিয়ামতের ময়দানে উঠবে। আরশে হক হ্যাঁ মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখেনি হ্যাঁ হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি সরকার পরিবর্তন হয়েছে। 2024 সালে তোমরা নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়িয়ে অনেক কথা বলেছ, নবীকে মাটি বলেছ, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো সরকারের কাজ হবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুখের ভিতরে কষ্টিপ মেরে দেওয়া হবে, হাতের আঙ্গুল কথা বলবে, হাতের 5টা আঙ্গুল যদি কখন কথা বলবে তখন বৃদ্ধাঙ্গুলি কিন্তু কথা বলবে। আল্লাহ রাঙ্গামাটি শুটকি পড়তে রিজার্ভ বাজারে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন আজান দেয়, সুন্নিরা চুমা খায়, এদেরকে অনেকে গরম সুন্নি বলে, অনেকে বিদআতি বলে। আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দানে তোমরা নামাজ দিয়ে পার হওয়া সম্ভব না হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর মহব্বতের কানেকশন যদি পেয়ে যায় তাহলে শুনে নাও আমি আল্লাহ এমন ভাবে পার করব, খোদা পকড়ে তো চোরালে মোহাম্মদ, মোহাম্মদ পকড়ে তো চোরা কুই নেই সেটা। আমি আল্লাহ যদি গ্রেফতার করি নবী সুপারিশ করে পার করবে, কিন্তু নবী যদি বলে আমাকে মাটি বলেছে, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেছে, নবী যদি গ্রেফতার করে কোন বাপের বেটা তোমার ঈমান বাঁচাতে পারবে? এই জন্য নবীকে যারা মরা বলে তাদেরকে বলি ভাই কষ্ট নিবে না। নবী তো অনেক দূরের, অনেক আজিমুশান ব্যাপার। 4 জন নবী দুনিয়াতে আসমানে এখনো বেঁচে আছে। আসমানে 2 জন নবী বেঁচে আছে, একজন হচ্ছে ঈসা রুহুল্লাহ আর 2 নম্বর ইদ্রিস আলাইহিস সালাম। আর জমিনের ভিতরে 2 জন নবী এখনো বেঁচে আছে, হযরতে ইলিয়াস আলাইহিস সালাম এবং হযরতে খিজির আলাইহিস সালাম। এই 2 জন নবী যারা জমিনে বেঁচে আছে 365 দিনে এরা কি খায়? এরা 4 দিন এই পৃথিবীর জমিনে প্রথম ব্যবসা করে, এই 4 দিনের ইনকাম দিয়ে তারা পুরো বছর চলে। এরা ইনকামরা করে কোথায়? ওই যে হাজিরা যখন হজ করতে যায় মিনার বাজারে অনেকে গরু বিক্রি করে, অনেকে উট বিক্রি করে, অনেকে খচ্চর বিক্রি করে, অনেকে বেড়া বিক্রি করে। হযরতে খিজির এবং হযরতে ইলিয়াস আলাইহিস সালাম এই 4 দিন মদিনার মিনা বাজারে এরা তাজার ব্যবসায়ী হিসাবে এরা অন্য একটা রূপ নিয়ে যায়, কেউ এদেরকে চিনে না। এই 4 দিন ব্যবসা করে যা লাভ করে বাকি 365 দিন এরা তা খেয়ে খেয়ে জীবন ধারণ করে। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। আরে একজন সাধারণ পয়গম্বর তারা জিন্দা, আর আমার নবী হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, নবী জিন্দা। আজকে থেকে মনে রাখবেন সুন্নিদের নবী জিন্দা, ওহাবিদের নবী মরা। কথা বলো ঠিক না? সর্বশেষ বলি আজকে আপনাদেরকে আর কষ্ট দিব না। লাস্ট মুহূর্তে সেটুকু বলতে চাই, দুনিয়াতে এমন কোন সুপারস্টার কি আছে তিনার বিরুদ্ধে গালি দিলে কেউ প্রতিবাদ করবে? কিন্তু আমার নবী এমন একজন সুপারস্টার, তাকে নিয়ে একটা কুটুক্তি কেউ যদি করে, আমরা সুন্নিরা না গোটা পৃথিবীর কোনো মুসলমান বসে থাকতে পারে না। কারণ সুন্নিদের সুপারস্টার কোনো ফুটবলার হতে পারে না, কোনো ক্রিকেটার হতে পারে না, কোনো খেলোয়াড় হতে পারে না, কোনো অ্যাক্টর হতে পারে না। সুন্নিদের সুপারস্টার একজন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। ডান হাত তুলে বলা ঠিক কি না? তাই নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে তাকে গালাগালি দেওয়ার আগে যে নবীকে নিয়ে কটূক্তি করবে সে মূলত তার পরিচয় প্রকাশ করেছে। তার মা একজন, বাবা একজন নয়, বাবা 3 জন 4 জন 5 জন, অসংখ্য পুরুষের মিলনে তার জন্ম হয়েছে। কোরআন বলে রতুল্লিম বাদা যালিকা জানিম, সে অবৈধ সন্তান।